যখন আমার বয়স ছিল 7, আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম আমি আমার প্রতিবেশীকে বিয়ে করব। 15 বছর পর আমি একটি চাকরির ইন্টারভিউতে ঢুকলাম। সিইও আমাকে দেখে হাসলেন। তুমি কি সিইওর স্ত্রী হওয়ার জন্য আবেদন করতে এসেছো? যখন আমার বয়স 7 বছর, জয়পুরের আমাদের পাড়ায় সবাই জানতো আমি ছিলাম সবচেয়ে একগুঁয়ে মেয়ে। কারণ একদিন বিকেলে আমি উঠোনের মাঝখানে দাঁড়িয়ে মুখ ভরা কান্না আর নাকের পানি নিয়ে সোজা আমাদের প্রতিবেশীর দিকে আঙুল তুলে, যে আমার থেকে 10 বছরের বড় ছিল, সবার সামনে চিৎকার করে বলেছিলাম, আমি বড় হয়ে অর্জুনকে বিয়ে করব, আমি আর কাউকে বিয়ে করব না। পুরো পাড়া হেসে উঠেছিল। আমার মা লজ্জা আর রাগে আমাকে কান ধরে টেনে ঘরের ভিতর নিয়ে গেলেন। আর অর্জুন দাঁড়িয়েছিল লজ্জায় লাল হয়ে, কি করবে বুঝতে পারছিল না। বড়রা হাসতে হাসতে বলছিল, বোকা মেয়ে, এসব ব্যাপারে তুমি কি বোঝো? কিন্তু আমি স্পষ্ট মনে করতে পারি আমি সেদিন অর্জুন একটু ঝুঁকে আমার মাথায় হাত রেখে নরম গলায় বলেছিল, এ কথা আবার বলবো যখন বড় হবে, এখন ভালো করে পড়াশোনা করো। আমি সঙ্গে সঙ্গে মাথা নেড়েছিলাম। সেদিন থেকেই আমার মনে একটা পরিষ্কার লক্ষ্য তৈরি হয়েছিল, বড় হব, ভালো করে পড়াশোনা করব, আর অর্জুনকে। আমার প্রতিবেশী অর্জুন ছিল এমন একজন মানুষ যাকে পাড়ার সবাই ভালোবাসতো। লম্বা, বুদ্ধিমান, ভদ্র। তার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিলেন। সে পাশের বাড়িতে তার দাদির সাথে থাকতো। আমি যখন প্রথম শ্রেণীতে পড়ি তখন সে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়। প্রতিদিন বিকেলে সে আমার বাড়ির সিঁড়িতে বসে বই পড়তো। আমার মাঝে মাঝে উঠানে খেলতে থাকা আমাকে লক্ষ্য করতো। আমি যদি সাইকেলে থেকে পড়ে যেতাম সে আমাকে ওর ক্ষত পরিষ্কার করে দিত। আমি যদি খারাপ নাম্বার পেতাম সে আমাকে পড়তে সাহায্য করতো। ক্লাসে কেউ আমাকে ঠাট্টা করলে সে আমাকে নিয়ে গিয়ে কুলফি কিনে দিত। আমার ছোট্ট পৃথিবী অর্জুন ছিল একমাত্র সুপার হিরোর মতো। যখন সে চলে গেল, আমি যখন 12 বছর বয়সী তখন সে চলে গেল, কোনো বিদায় দিল না। এক সকালে দেখি তাদের বাড়িতে তালা, আর তার দাদি মারা গিয়েছে, আর সে পাড়া ছেড়ে চলে গিয়েছে। আমি স্কুল ব্যাগ বুকে জড়িয়ে তাদের গেটের সামনে দাঁড়িয়ে কাঁদছিলাম, যেন আমার শৈশবের একটা অঙ্গ হারিয়ে ফেলেছি। সেদিন পর থেকে আমি তাকে আর কখনো দেখিনি। 15 বছর পরে আমি বড় হলাম। আমি আর সেই 7 বছরের কাঁদতে থাকা মেয়েটি নই। আমি খুব কঠোর পরিশ্রমী করে পড়াশোনা করলাম। দিল্লির একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। সেখান থেকে সম্মানের সাথে গ্রাজুয়েট শেষ করলাম। সবাই বলতো আমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, কিন্তু আমার হৃদয়ে একটি ছোট্ট কোণে সবসময় অর্জুনের জন্য লেখা ছিলাম। আমি জানতাম না সে কেমন আছে, কোথায় আছে, আদৌ কি বেঁচে আছে কিনা, আদৌ আমাকে মনে রেখেছে। কিন্তু যখন আমি ক্লান্ত হয়ে পড়তাম আমি তার সেই কথাটা মনে করতাম, ভালো করে পড়াশোনা করো। আমি আবার সামনে এগিয়ে যেতাম। যে ইন্টারভিউ সবকিছু বদলে দিল, সেদিন আমি ভারতের অন্যতম বড় কোম্পানির সরওয়ার গ্রুপ এর সদস্য দপ্তরে ঢুকলাম। হাতে আমার নথিপত্রর ফাইল। আমি নিজেকে বলেছিলাম আমি শুধু এই চাকরিটা পেতে হবে, এর বেশি কিছু চাই না। ইন্টারভিউ রুমটাই ছিল বড় উজ্জ্বল, তার এত ঠান্ডা যে আমার হাত ঘেমে যাচ্ছে। আমি সোজা হয়ে বসে ইন্টারভিউর বোর্ডের সব প্রশ্নের উত্তর দিলাম। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ পেছনের দরজা খুলে গেল, একজন পুরুষ ভেতরে ঢুকলো। ঘরের সবাই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। সিইও। আমার বুক ধক করে উঠল। সে আমার মনের থাকার চেয়ে লম্বা, পরিপাটি স্যুট পরা। তার দৃষ্টি ধীর কিন্তু ঠান্ডা নয়। আমি তার মুখ অদ্ভুতভাবে পরিচিত। সে একবার ইন্টারভিউ বোর্ডের দিকে তাকালো, তারপর তার চোখ এসে থামলো আমার উপর, একটু বেশি সময়ের জন্য, এতটাই বেশি যে আমি অস্থির বোধ করতে শুরু করলাম। হঠাৎ সেই হাসি আমার বুক কাঁপিয়ে দিল। তারপর সে একটু মজা করে গভীর কণ্ঠে বলল, তুমি কি এখানে এসছো সিইওর স্ত্রী হওয়ার জন্য আবেদন